ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার, সেই পেপার প্রকাশিত হয়েছে। দাম মাত্র 4 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছে 5ই জুন 2024-এর পেপার। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে দেখে নেব রাজ্যে এবং কেন্দ্রে কোন কোন নিয়োগগুলো চলছে, তার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, আবেদনের শেষ তারিখ কী আছে, ওয়েবসাইট কী আছে। প্রথমে দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা আদালত, যেখানে বিভিন্ন পদে 99টি শূন্য পদে নিয়োগ করবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা 99টি শূন্য পদের জন্য বিভিন্ন এবং অনলাইনে 24 জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://www.kolkatahighcourt.gov.in অথবা https://bankura.districtcourt.gov.in। পরবর্তী এক নজরে কেন্দ্রীয় সংস্থা, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স, অগ্নিবীর বায়ু, যেখানে নিয়োগ করবে, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার। অনলাইনে 5ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://ognipidbayu.cdsc.in। পরবর্তী ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট, 90টি শূন্য পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। অনলাইনে 13ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। পরবর্তী সৈনিক স্কুলে ঝুনঝুন, যেখানে বিভিন্ন পদে 14টি শূন্য পদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অফলাইনে 14ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.ssjhunjhunu.com। পরবর্তী দেখতে পাচ্ছ গুজরাট হাইকোর্ট, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 54টি শূন্যপদ রয়েছে, ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 5ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://gujarathighcourt.nic.in। পরবর্তী দেখছো বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে গ্রুপ বি গ্রুপ সি 144টি শূন্যপদ রয়েছে। অনলাইনে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 17ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://rec.bsf.gov.in। বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে বিভিন্ন পদে 9টি শূন্য পদে নিয়োগ করবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 17ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://rec.bsf.gov.in। পরবর্তী উড়িষ্যা হাইকোর্ট, যেখানে জুনিয়র স্টেনোগ্রাফার 35টি শূন্য পদ রয়েছে, ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 18ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.urishahighcourt.nic.in। পরবর্তী উড়িষ্যা হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 147টি শূন্য পদ রয়েছে, ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 18ই জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.urishahighcourt.nic.in। পরবর্তী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতা, যেখানে সিনিয়র হাইড্রোগ্রাফার ও রেডিও অফিসার 4টি শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অফলাইনে 20 জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.smportkolkata.shipping.gov.in। পরবর্তী সৈনিক স্কুল আমেঠি, যেখানে বিভিন্ন পদে 11টি শূন্যপদ রয়েছে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অফলাইনে 22 জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.sainikschoool.amethi.com। পরবর্তী দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স, যেখানে কমিশন অফিসার 304টি শূন্য পদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 28 জুন 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.afcat.cdsc.in। পরবর্তী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদ, যেখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার 10টি শূন্যপদ রয়েছে, বিই পাস হতে হবে। অনলাইনে 31শে জুলাই 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.iith.ac.in। চলুন পরবর্তী যে খবরগুলো আছে তা আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার গ্রুপ বি এবং গ্রুপ সি, যেখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সিস প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর
পোস্টাল, ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টস সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অডিটর, অ্যাকাউন্টস জুনিয়র অ্যাকাউন্টস, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে কয়েক হাজার নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 11ই জুন 2024 থেকে 10ই জুলাই 2024-এর মধ্যে, অর্থাৎ এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হবে এই মাসের জুনের 10 তারিখ থেকে। তাই অবশ্যই তোমরা যে ওয়েবসাইট তোমরা দেখতে থাকবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স বিষয় নিয়ে 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর যে কোনো শাখায় স্ট্যাটিস্টিক বিষয় নিয়ে গ্রাজুয়েট এখানে হতে হবে। এখানে বলা হয়েছে অডিটর বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, বেতনক্রম প্রত্যেক মাসে 29,200 থেকে 92,300 টাকা। অ্যাকাউন্টস বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, বেতনক্রম প্রত্যেক মাসে 29,200 থেকে 92,300 টাকা। অ্যাকাউন্ট জুনিয়র অ্যাকাউন্ট বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, বেতনক্রম প্রত্যেক মাসে 29,200 থেকে 92,300 টাকা। ইন্সপেক্টর কাম ইনকাম ট্যাক্স বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, বেতনক্রম প্রত্যেক মাসে 44,900 থেকে 1,42,400 টাকা। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে এবং এখানে 10ই জুন থেকে আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমরা ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://www.ssc.nic.in। এখানে গিয়ে তোমরা অবশ্যই সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী খবর, রাজ্যে অগ্নিবীর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল এবং র্যালির সূচি প্রকাশিত হলো, যেখানে ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা অধীনস্থ রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার্স কলকাতা আর্মি রিক্রুট অফিস, ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিস, বহরমপুর আর্মি রিক্রুটিং অফিস শিলিগুড়ির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে 2024-25 সালের অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান 10ম শ্রেণী, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, অগ্নিবীর ট্রেডসম্যান 8ম শ্রেণী, অগ্নিবীর সোলজার টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অগ্নিবীর সেপাই ফার্মা, অগ্নিবীর জেনারেল ডিউটি, ওমেন মিলিটারি পুলিশ, অগ্নিবীর রিলিজিয়াস টিচার, জুনিয়র কমিশনড অফিসার পদে নিয়োগের অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার সফল হওয়ার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া পরবর্তী ধাপ অর্থাৎ রিক্রুটিং র্যালির অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে। এই শুরু হতে চলেছে। র্যালিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, মেডিকেল টেস্ট। ব্যারাকপুর আর্মি রিক্রুট অফিসের অধীন নিয়োগের র্যালি হবে 11ই জুলাই 2024 র্যালিতে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান 10ম শ্রেণী, অগ্নিবীর অফিসার, অগ্নিবীর ট্রেডসম্যান 8ম শ্রেণী পদের উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অগ্নিবীর সোলজার টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অগ্নিবীর সেপাই ফার্মা পদের জন্য কলকাতা জোনের অধীনস্থ সব জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। শিলিগুড়ি পশ্চিমবঙ্গ আর্মি রিক্রুটমেন্ট অফিসের অধীনে র্যালি হবে 26শে জুলাই থেকে 3রা আগস্ট 2024। এই র্যালিতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। হেডকোয়ার্টার্স কলকাতা আর্মি রিক্রুট অফিসের অধীন নিয়োগ র্যালি হবে 19শে নভেম্বর 2024 থেকে 28শে নভেম্বর 2024। তো বিস্তারিত তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা এই ওয়েবসাইটে দেখে নিতে পারবে। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফে 298 কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই এবং এসআই নিয়োগ, যেখানে বলেছে 162টি কনস্টেবল, হেড কনস্টেবল, এসআই, যেখানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, ওয়াটার উইং কনস্টেবল, ক্রু, হেডকোয়ার্টার মাস্টার, হেড কনস্টেবল, ইঞ্জিন ড্রাইভার, হেড কনস্টেবল, ওয়ার্কশপ, সাব ইন্সপেক্টর মাস্টার, সাব ইন্সপেক্টর, ইঞ্জিন ড্রাইভার পদে 162 জন পুরুষ নিয়োগ করবে। এরপর দেখতে পাচ্ছি 99 ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান, সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদে 99 জন পুরুষ মহিলা নিয়োগ করবে। 37 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএমটি এবং ওয়ার্কশপে কনস্টেবল টেকনিক্যাল, সাব ইন্সপেক্টর ভেহিকল মেকানিক
পদে 37 জন পুরুষ মহিলা নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 17 জুন 2024। যেখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://recwbt.bsf.gov.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, হ্যালে 182 নন এক্সিকিউটিভ, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অপারেটর এবং ডিপ্লোমা টেকনিশিয়ান পদে 182 জন নন এক্সিকিউটিভ নিয়োগ করবে। 4 বছরের চুক্তিতে বয়স হতে হবে 1 মে 2024 অনুযায়ী 28 বছরের মধ্যে। ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 12 জুন 2024 দুপুর 2টোর মধ্যে। তো যারা আবেদন করবেন এখানে হচ্ছে অপারেটর ফিটার, কমপক্ষে 60% নম্বর সহ তপশিল সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধীদের বেলায় 55%, ফিটার ট্রেডে এনসি বা এনসিবিটি স্বীকৃত আইটিআই পাস হতে হবে, শূন্য পদ 105টি। এখানে বলা হয়েছে অপারেটর ইলেকট্রিশিয়ান কমপক্ষে মোট অন্তত 60% নম্বর সহ তপশিল সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধীদের বেলায় 55% নম্বর, ইলেকট্রিশিয়ান ট্রেডের এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত আইটিআই পাস হতে হবে, শূন্য পদ 26টি। এরপরে ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট অন্তত 60% নম্বর সহ এবং তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধীদের বেলায় 55% নম্বর নিয়ে ডিপ্লোমা পাস হতে হবে। এখানে 29টি শূন্যপদ রয়েছে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.helindia.co.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় গবেষণা সংস্থায় 44 কর্মী, যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ গবেষণা সংস্থা ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 44 জনকে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 16 জুন 2024 মধ্যে। যেখানে বলেছে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে। সরকার স্বীকৃত অ্যানিম্যাল ফ্যাসিলিটিতে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে 16 জুন 2024 অনুযায়ী 25 বছরের মধ্যে। পরবর্তী খবর, কেন্দ্রীয় গবেষণা সংস্থায় 44 কর্মী, যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ গবেষণা সংস্থা ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 44 জনকে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 16 জুন 2024 এর মধ্যে। যেখানে বলেছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে বলেছে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে। সরকার স্বীকৃত অ্যানিম্যাল ফ্যাসিলিটিতে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে 16 জুন 2024 অনুযায়ী 25 বছরের মধ্যে। শূন্য পদ 15টি। বেতনক্রম প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা। পরবর্তী ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে এবং সরকারি স্বীকৃত ল্যাবরেটরিতে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে 16 জুন 2024 অনুযায়ী 25 বছরের মধ্যে। শূন্যপদ এখানে 7টি। বেতনক্রম প্রত্যেক মাসে 18,000 থেকে 56,900 টাকা। টেকনিশিয়ান কমপক্ষে 55% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর। ডায়েটিক্স বিষয়ে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 16 জুন 2024 অনুযায়ী 18 থেকে 28 বছরের মধ্যে। এখানে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.nin.res.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, পাটনা হাইকোর্টে 80 কর্মী, যেখানে পাটনা হাইকোর্টে ট্রান্সলেটর কাম গ্রুপ রিডার পদে 80 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 30 জুন 2024 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ইংরেজি বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। হিন্দি জানা আবশ্যক। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কমপক্ষে 6 মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। আইন বিষয়ে ডিগ্রি পাস। উর্দু, মেতলি, সাঁওতালি ভাষা জানা প্রার্থীরা, এনসিসি বা বি সার্টিফিকেট থাকা প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 হিসেবে 18 থেকে 37 বছরের মধ্যে এবং মেয়েদের বেলায় 18 থেকে 40 বছরের মধ্যে। তো যারা আবেদন করবেন এই ওয়েবসাইট দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইট হচ্ছে https://patnahighcourt.gov.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।
কালকে প্রকাশিত হবে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপার এবং সবার আগে আপডেট পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।